জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের কথা শ্রীমদ্ ভাগবতামৃত আলোচনা করছি পর্যায়ক্রমে। সেই ভগবানই একমাত্র আমাদের আশ্রয়, যাহার আশ্রয় নিলে আমরা পরম তৃপ্তি লাভ করতে পারি। প্রতিনিয়ত প্রতিদিন আমরা দুঃখ পাচ্ছি, তাও এই পথ ছাড়ছি না। এটি হচ্ছে মায়া, এবং এই মায়া থেকে মুক্ত করতে পারে ভগবানের নাম, যাহা আনন্দময়। সেই ভাগবতামৃতে আমরা পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের ৬৮তম শ্লোক নিয়ে আলোচনা করব। চলুন ৬৮তম শ্লোকে নারদমুনি কি বলছেন আমরা সেই বিষয়ে জেনে নিই। নারদমুনি বলছেন ৬৮তম শ্লোকে, ইয়ৎ ফলং নাস্তি তপসা ন যোগেন সমাধিনা ত্বৎফলং লভতে সম্যাক্য কলৌ কেশব কীর্তনাথ। নারদমুনি ভক্তি মহারানীকে বলছেন, যে কারণে ভগবান কলিকে আটকালেন না, পরীক্ষিত মহারাজও কলিকে আটকালেন না, সেটি হচ্ছে যোগ সাধনা, তপস্যা। এইগুলির দ্বারা অন্যান্য যুগে যা না হতো, কলিযুগে এইগুলো ছাড়াই কেবল ভগবৎ শরণাগতি, ভগবত নামের দ্বারা কলিতে সম্ভব হয়। রামচরিতমানসে বলছেন যে কলিযুগ এক পুনি প্রতাপা, মানস পূর্ণ হয়ে না হয়ে পাপা। মানসিকভাবে কোনো পূর্ণ কর্মের সংকল্প করলে, চিন্তা করলেই আমরা সেই কর্মের ফল প্রাপ্ত করতে পারি, কিন্তু মানসিকভাবে কোনো অসৎ কর্ম, কারো অনিষ্ট করার চিন্তা করলে আমাদের তাহার ফল পেতে হয় না, সেই কর্মের জন্য দায়ী হতে হয় না, যতক্ষণ না ক্রিয়া করছি। তাই এইটি আমাদের কাছে বিশেষ মাহাত্ম্যময়। তাই কলিযুগকে ভগবানও বাধা করলেন না, এবং পরীক্ষিত মহারাজ ধর্মের পালক, তিনিও বাধা দিলেন না। এর ফলে আমরা এই কলিতে তা লাভ করতে পারি যা লক্ষ বছর, হাজার বছর তপস্যার ফলে হয় না, যোগ সাধনার দ্বারা হয় না। কলৌ তৎ হরিকীর্তন, কলিযুগে কেবল হরিকীর্তনের দ্বারা তাহা সম্ভব হয়। নারদমুনি কলিযুগের এই বিশেষ মাহাত্ম্য বর্ণনা করলেন ভক্তি মহারানীর প্রশ্নের সাপেক্ষে। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধা।